হাই বন্ধুরা, আমি শিখা তরুণ শিখা চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দীঘার ভিডিও তোমাদেরকে পার্ট 1 কিছু দেওয়া হয়েছিল, তো পার্ট 2 আবার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো কষ্ট করে একটু দেখে নিও, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এখন দেখো, দীঘা থেকে সমুদ্র থেকে এসে রুমে এসে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে গেছি মোহনার উদ্দেশ্যে। রোদে রোদে বেরিয়েছি, তো যতটা পারবো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করার চেষ্টা করব। আর এখন দেখো, আমরা একটা রেস্টুরেন্টে বসে গেছি খাবার জন্য। আর আমি তোমাদেরকে বলেইছি তো, আমি মাছ খেতে ভালোবাসি না, আর ফাঁকে আমি মাংস খেতেও ভালোবাসি না। তাই জন্য দেখো, এখানে আজকে আমি ডিম ভাত নিয়েছি, সবাই খেতে বসে গেছি। পেছনে মা বাবা বসেছে, এপাশ থেকে ভাই, আমার ছেলে, বোন, সবাই মিলে বসে গেছি। দেখো, ফুলকপি আলু দিয়ে একটা রসা করেছে, আর একটা ঘন্ট, চাটনি, ডিমের তরকারি, তো ডাল, বিভিন্ন রকম তরকারি দিয়ে খাওয়া হয়ে গেলো, বেশ ভালো লাগলো। দিয়ে এখন আবার ঘুরতে চলে যাচ্ছি। আর দেখো, রাস্তায় যেতে যেতে এটা হচ্ছে পুরীর জগন্নাথ ধামটা আমাদের দীঘায় তৈরি হচ্ছে। তো এখনও এখানে প্রবেশ করতে, ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যেতে পারলাম না। মান্তিকে যেতে বারণ করলো যে এখন ওখানে যাওয়া যাবে না, তাই জন্য যেতে পারলাম না। তো ফাঁক থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর মন্দিরগুলো তৈরি হচ্ছে। তো যখন ভিতরে প্রবেশের এলাও হবে, সবাই এসো, দেখো, খুব ভালো লাগবে। তো চলো আবার যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা মোহনাকে পৌঁছে গেছি। আর মোহনায় এসে আমাদের তো ভীষণ ভালো লাগছে, একটা কি সুন্দর মিষ্টি বাতাস। আর এখানে ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলোকেও প্রচণ্ড ভয় লাগছে, কারণ কাঁকড়াকে আমি এমনিতেই ভয় পাই। তো কাঁকড়াগুলো পাথরের ধারে ধারে রয়েছে, সেগুলোকে ভয় লাগছে। আর এইদিকে কিন্তু এই সমুদ্রের ধারে বসে থাকতেও কিন্তু বেশ ভালো লাগছে। মোহনা থেকে ঘুরে দেখো চলে এসেছি এবারে ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাও কিন্তু খুব সুন্দর জায়গা, আর বেশ ভালো লাগছে এখানেও। তো চলো তোমাদেরকে ওল্ড দীঘার কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি।
হাই বন্ধুরা, দেখো সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, অনেক মজা করলাম, প্রচুর ঘোরাঘুরি হয়েছে। মোহনা, দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘা, চারদিক ঘোরাঘুরি করে দেখো সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলায় একবারে খাবার দাবার নিয়ে চলে এসেছি রুমে। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পালা, কারণ সারাদিন অনেক ঘোরা হয়েছে, পা ধরে গেছে। আর রাত্রেবেলা আজকে খাবার এসেছে দেখো বিরিয়ানি, আর তার সাথে এসেছে ধোসা, মশলা ধোসা। তো মশলা ধোসা আমি কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম নিয়েছি ধোসা। তো কেমন লাগবে জানি না। আর বিরিয়ানিও হচ্ছে সেকেন্ড টাইম। তো এখানে বিরিয়ানি কেমন লাগবে অবশ্যই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবো। তো দেখি খাওয়া যাক, তোমাদেরকে বলছি কেমন লাগছে। প্রথমে আমি হচ্ছে মশলা ধোসাটা খেতে লেগেছি। তো একটু মুখটা কেমন লাগলো প্রথমটা খাচ্ছি, তো তারপরে আস্তে আস্তে মোটামুটি চলবে, খাওয়া যাবে। তো মশলা ধোসাটা তো ভালোই লাগলো। তোমাদের কার কার মশলা ধোসা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ফার্স্ট টাইম খেয়েছি, কিন্তু আমার খুব একটা খারাপও লাগেনি, খুব একটা ভালো লাগেনি, তো চলবে। তো চলো মশলা ধোসাটা খেয়ে নিই, এবার খাবো বিরিয়ানি। দেখো ধোসা খাওয়া হয়ে গেছে, তারপরে শুরু করে দিয়েছি বিরিয়ানি খেতে। বিরিয়ানি দেখো মাংসটা কিন্তু খুব সফট ছিল, আর আলুটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে, আর বিরিয়ানিটাও ছিল সেই লেভেলে, কিছু বলার নেই, দারুণ লাগলো। ফার্স্ট টাইম বিরিয়ানিটা খেয়ে যতটা না মজা পেয়েছি, সেকেন্ড টাইম বিরিয়ানিটা খেয়ে কিন্তু ভীষণ সুন্দর লাগলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিও সকলের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই।